আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টপিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে বাংলাদেশ পরিচিতি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ সর্বমোট সীমারেখা ৪,৭১২ কিলোমিটার। মাধ্যমিক ভূগোল অথবা ৫,১৩৮ কিলোমিটার। সূত্র বিজিবি। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর ৭১৬ কিলোমিটার। মাধ্যমিক ভূগোল অথবা ৭১১ কিলোমিটার। সূত্র বিজিপি। বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩২টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩০টি। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩টি। ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে ৫টি। রাজ্যগুলো হলো আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। বাংলাদেশের ভিতরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। বাংলাদেশের ভিতরে ভারতের ১11টি ছিটমহল রয়েছে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে ৫১টি। তাহলে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল আছে ৫১টি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিং ডং বিজয়, যেটা বান্দরবনে অবস্থিত। এর উচ্চতা ১২৩১ মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয়, উচ্চতা ১২৩১ মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় বলা হয় গারো পাহাড়কে, যেটার অবস্থান ময়মনসিংহ। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হলো গারো পাহাড়। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য হচ্ছে ১২০ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন, যার আয়তন ৮ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন, আয়তন ৮ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যার আয়তন ২৬৮ বর্গ কিলোমিটার, যার অবস্থান চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, আয়তন ২৬৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৭০০টি। বাংলাদেশে ছোট বড় সব মিলিয়ে প্রায় নদীর সংখ্যা ৭০০টি। মাধ্যমিক ভূগোল ৩১০টি বাংলাদেশ পরিসংখ্যান প্যাকেটবুক। বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম ও গভীরতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদী হচ্ছে মেঘনা।
যমুনা নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে। প্রশ্ন আসতে পারে যে কোন নদীতে সবচেয়ে বেশি চর আছে? উত্তর যমুনা। কর্ণফুলী হল বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী এবং বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙ্গা নদী, যেটার অবস্থান সুন্দরবন। হিমালয় পর্বত গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি হয়। পদ্মা নদীর উৎপত্তি হয় কোথায় থেকে? হিমালয়ের পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। বাংলাদেশ আসামের নাগা মণিপুরী পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড় থেকে মেঘনা নদীর উৎপত্তি হয়। মেঘনা নদীর উৎপত্তি কোথায়? আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড় থেকে। এক নজরে বাংলাদেশ। উৎপত্তি: বঙ্গ, বাংলা, বাঙ্গালা, শুভ বাংলা, বাঙালি, পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের উৎপত্তি: প্রথমে বঙ্গ, তারপর বাংলা, তারপর বাঙ্গালা, শুভ বাঙ্গালা, পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 16ই ডিসেম্বর 1971। তবে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে 5 আগস্ট 2024। সরকারি নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। রাজধানী: ঢাকা। বাণিজ্যিক রাজধানী: চট্টগ্রাম। রাষ্ট্রভাষা: বাংলা। রাষ্ট্রধর্ম: ইসলাম। 1988 সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন। ধর্ম: প্রধান ধর্ম হচ্ছে মুসলমান অর্থাৎ ইসলাম। আয়তন: 1,47,570 কিলোমিটার অর্থাৎ 56,997 বর্গমাইল। আয়তনে বিশ্বের বাংলাদেশ 90তম। সরকার পদ্ধতি: বাংলাদেশ সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান। ভৌগোলিক অবস্থান: 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তর ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য বিদ্যমান। পূর্বে হচ্ছে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণে মায়ানমার। দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। সীমান্ত দৈর্ঘ্য: মোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। এর মধ্যে মোট স্থলসীমা 4,427 কিলোমিটার। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। ভারতের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য 4,156 কিলোমিটার। মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য 279 কিলোমিটার। অমীমাংসিত সীমান্ত 6.1 কিলোমিটার। ভারত বাংলাদেশের নদী সীমান্ত: ভারত বাংলাদেশের নদী সীমান্ত 185 কিলোমিটার। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল আছে 111টি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে 51টি।
সীমান্তবর্তী জেলা আছে মোট ৩২টি, বিভাগ ৮টি, সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, জেলা ৬৪টি, উপজেলা এখানে দেওয়া আছে ৪৮৩টি, কিন্তু রিসেন্টলি উপজেলার সংখ্যা ৪৯৫টি। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, সর্বপূর্বের জেলা বান্দরবন, সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া পঞ্চগড়, সর্ব উত্তর পূর্ব কোণের থানা সর্ব উত্তর পূর্ব কোণের থানা জকিগঞ্জ সিলেট, সর্ব দক্ষিণের থানা টেকনাফ কক্সবাজার, সর্ব দক্ষিণ পশ্চিমের কোণের থানা শ্যামনগর সাতক্ষীরা, সবচেয়ে দক্ষিণ পশ্চিমের কোণের থানা শ্যামনগর সাতক্ষীরা, সবচেয়ে পূর্বের থানা থানচি বান্দরবন, সবচেয়ে পশ্চিমের থানা শিবগঞ্জ নবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের স্থান বাংলাবান্ধা তেঁতুলিয়া পঞ্চগড়, সর্বদক্ষিণের স্থান ছেড়াদ্বীপ কক্সবাজার, সর্বপূর্বের স্থান আখাইনঠং, সর্বপশ্চিমের স্থান মোনাকশা। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট জেলার লালখানে ৬৩৭.৫ সেন্টিমিটার, সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোর জেলায় লালপুরে ১১৭.৫ সেন্টিমিটার। উষ্ণতম মাস বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল, শীতলতম মাস জানুয়ারি, শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার, উষ্ণতম স্থান লালপুর নাটোর। তাহলে উষ্ণতম মাস এপ্রিল, শীতলতম মাস জানুয়ারি, শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার, উষ্ণতম স্থান লালপুর নাটোর। সমুদ্র বন্দর মোট ৩টি, একটা চট্টগ্রাম, ময়লা আর যে পায়রা। তৃতীয় নম্বরটা রয়েছে সোনাদিয়া। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ৩টি, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। দেশীয় সংবাদ সংস্থা ইউএনবি বাসস। ছিটমহল সমূহ বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল রয়েছে মোট ১১১টি। ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল রয়েছে মোট ৫১টি। ভারত সবচাইতে বেশি ছিটমহল রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলায়, প্রায় ৫৯টি। পঞ্চগড়ে রয়েছে ৩৬টি, কুড়িগ্রামে রয়েছে ১২টি, আর নীলফামারীতে রয়েছে ৪টি। তাহলে ভারতের সবচাইতে বেশি ছিটমহল রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি, নীলফামারীতে ৪টি। বাংলাদেশে সব কয়টি ছিটমহল ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে অবস্থিত। বাংলাদেশে যে ৫১টি ছিটমহল ভারতে অবস্থিত সবগুলোই পশ্চিমবঙ্গের কুচবিহারে। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রামের আয়তন কত?
আয়তন 35 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সমূহের অবস্থান সম্পর্কে আমরা জানব। পাদুয়া সীমান্তবর্তী এলাকাটি অবস্থিত সিলেটে। যৌমন্তপুর সীমান্তবর্তী এলাকাটি অবস্থিত সিলেটে। জকিগঞ্জ এটাও সিলেটে। রৌমারী কুড়িগ্রাম, দহগ্রাম, লালমনিরহাট, পাটগ্রাম এটাও লালমনিরহাট। দহগ্রাম, লালমনিরহাট, পাটগ্রাম, লালমনিরহাট। বেনাপোল যশোর। বাংলাদেশের আয়তনে বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল। চিলাহাটি এটা সীমান্তবর্তী নীলফামারী জেলায় অবস্থিত। হালুরঘাট সীমান্তবর্তী ময়মনসিংহ অবস্থিত। বিলোনিয়া সীমান্তবর্তী স্থানটি ফেনী জেলায় অবস্থিত। বেরুবাড়ি সীমান্তবর্তী স্থানটি পঞ্চগড়ে অবস্থিত। স্থলবন্দর এলাকা ও অবস্থান। বেনাপোল স্থলবন্দর যশোরে অবস্থিত। সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ। হিলি স্থলবন্দর দিনাজপুরে অবস্থিত। ভুমরা স্থলবন্দর সাতক্ষীরা। কসবা স্থলবন্দর বাড়িয়া। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট। বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়। হাতীবান্ধা স্থলবন্দর লালমনিরহাট। দর্শনা স্থলবন্দর চুয়াডাঙ্গা। বিরল স্থলবন্দর দিনাজপুর। তাহলে বেরুবাড়ি স্থলবন্দর পঞ্চগড়। হাতীবান্ধা স্থলবন্দর লালমনিরহাট। কালোরোয়া সীমান্তবর্তী স্থানটি সাতক্ষীরা। ভেড়ামারা সীমান্তবর্তী স্থানটি কুষ্টিয়া। বড়লেখা সীমান্তবর্তী স্থানটি মৌলভীবাজার। চুনারুঘাট স্থলবন্দরটি হবিগঞ্জ। ভুমরা স্থলবন্দরটি সাতক্ষীরা। কসবা স্থলবন্দর বিবাড়িয়া। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট। বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়। হাতীবান্ধা স্থলবন্দর লালমনিরহাট। দর্শনা স্থলবন্দর চুয়াডাঙ্গা। বিরল স্থলবন্দর দিনাজপুর। হালুয়াঘাট স্থলবন্দর ময়মনসিংহ। তামাবিল স্থলবন্দর সিলেট। আখাউড়া স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া। টেকনাফ স্থলবন্দর কক্সবাজার। বিলোনিয়া স্থলবন্দর ফেনী। আজ এটুকু। ধন্যবাদ সাথে থাকার জন্য।